বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। এদিকে আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ ও মারামারির ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি সাবেক সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ পদত্যাগ করেছেন বলেও জানানো হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের আগে বৈষম্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা তৈরি হলে তা সংঘর্ষে রূপ নেয়। একদিন পর বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটির 205 সদস্যের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ সময় বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কমিটিতে ঠাঁই পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও, যাদের বিরোধিতার জেরে বুধবারের সংঘর্ষ। সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাখা হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও। জানানো হয় কেন্দ্রীয় কমিটির সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা 28 বছর। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। ঘোষিত আহ্বায়ক কমিটি সারা দেশে বিভিন্ন ইউনিটে নতুন কমিটি তৈরিতে ভূমিকা রাখবে বলেও জানানো হয়। জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।